স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা বীর উত্তম বীর বিক্রম। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন 17 বছর যাবতই তারেক রহমান সাহেব করে এসেছেন। মুখে মুখে মুক্তিযোদ্ধা বা মুখে মুখে জুলাই যোদ্ধা, একটা ব্রিফিং দিলাম, মনে করেন জুলাই যোদ্ধা হয়ে গেলাম। জুলাই যোদ্ধা তারা, মুক্তিযোদ্ধা তারা যারা রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে। মুক্তিযোদ্ধা অনেক প্রকার হয়েছে, বীর উত্তম হয়েছে, বীর বিক্রম হয়েছে, সাধারণ মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধের সমর্থক হয়েছে। ঠিক একই রকম করে জুলাইতে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা বীর উত্তম বীর বিক্রম। তারা মারা গিয়েছে, এদের ভিত্তি থেকেই পদবিগুলা হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর যারা মুখে মুখে মুক্তিযোদ্ধা বা মুখে মুখে জুলাই যোদ্ধা, একটা ব্রিফিং দিলাম, মনে করেন জুলাই যোদ্ধা হয়ে গেলাম, অর্গানাইজ করলাম না। বেসিক্যালি মাঠে থেকে সাধারণ পাবলিক আন্দোলনটা করেছে। দ্বিতীয়ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাকর্মীদেরকে বলিষ্ঠ ভূমিকা ছিল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশকে অর্গানাইজ করেছিলেন। সেটা শুধু এই জুলাই আগস্ট আন্দোলন না, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন 17 বছর যাবতই তারেক রহমান সাহেব করে এসেছেন। তারেক রহমান সাহেবের সাথে যারা দেখা করতে গিয়েছেন সংসদে, তাদের সামনে যদি অন্য কেউ ঢেউটিন মার্কা জুলাই যোদ্ধা নিজেদেরকে দাবি করে কথাবার্তা বলে, তো প্রকৃত জুলাই যোদ্ধাদের সাথে তাদের বাগবিতণ্ডা হবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো যারা জুলাই চেতনাকে বিক্রি করে নিজেদেরকে এস্টাবলিশ করতে চায়, তাদেরকে জুলাই যোদ্ধারা প্রতিহত করেছে। এটা সংসদে আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ।